দীর্ঘ 5 বছর রিলেশন করে বিয়ে করেছি আমরা। বিয়ের পর স্বামী নিয়ে খুবই ভালো ছিলাম। মাঝে মধ্যে বাবা মাকেও বলতাম, দেখো বাবা মা, আমি রিলেশন করে যেরকম ছেলে পছন্দ করে বিয়ে করেছি, তোমরা চাইলেও এত ভালো ছেলে আমার জন্য খুঁজে বের করতে পারতে না। আমাদের নিয়ে বাবা মাও অনেক খুশি ছিল। তারপরও রিলেশন করে বিয়ে করেছি, বাবা মার মনে কষ্ট দিয়েছি, ছোটখাটো একটা আফসোস তো আমার মনের ভিতর ছিলই। তারপরও একটা কথা আমার মা আমাকে সব সময় বলতো, রিলেশন করে বিয়ে করেছো, ভালো আছো, বেশ ভালো কথা, তবে এটা নিয়ে এতটাও গর্ব করো না, কারণ পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। মার এই কথাগুলো আমি হেসেই উড়িয়ে দিতাম। বিয়ের 1 বছর পর আমি জানতে পারি আমি মা হতে চলেছি। আর এই খবরটা আমি আমার স্বামীকে দেওয়ার পর সে অনেক খুশি হয়েছিল, কারণ প্রথমবার বাবা হওয়ার ফিলিংসটাই অন্যরকম। তবে আমার মা আমাকে একটা কথা খুব করে বলতো, রিলেশন করে বিয়ে করেছো, 2-3 বছর না যেতেই বাচ্চা কাচ্চা নিও না। আমি আমার মায়ের কথায় কোনো গুরুত্ব দেইনি, এমনকি তার কথা শুনিও নি। আমার বাচ্চা হওয়ার খবর শুনে আমার মা যতটা না বেশি খুশি হয়েছে, তার চেয়ে অনেক বেশি টেনশনে ছিল। ওই যে একটা কথায় আছে না, বাবা মার মন সন্তানের জন্য আগে থেকেই সবকিছু জেনে থাকে। গর্ভকালীন সময়গুলো আমার খুব ভালোই যাচ্ছিল। আমার স্বামীও আমার অনেক বেশি যত্নে রেখেছিল। যখন যেটা চাইতাম, আমার মন যেটা চাইতো, আমি তার কাছে সেটাই বলতাম, আর সে সেটাই আমার সামনে এনে হাজির করত। আমার গর্ভকালীন সময়টা এতটা ভালো যাচ্ছিল যেন আমার কাছে স্বপ্নের মতো মনে হতো। আমার গর্ভকালীন সময়ে আমার মাও আমার পাশে ছিল, আমার স্বামী তো আমার পাশে ছিলই। বাবাও মাঝে মধ্যে আমাদের দেখতে আসতো। আমি যখন যেটা খেতে চাইতাম, যখন যা চাইতাম, আমার মা সেটাই আমার সামনে হাজির করে দিত, আমাকে সেটাই রান্না করে দিত। আমার স্বামী আমার অনেক বেশি যত্ন রাখতো। আমার মাঝে মধ্যে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হতো, কারণ এই সংসারটা বা এই সময়টা আমার কাছে পুরোটাই একটা কাল্পনিক। এতটা সুখে, এতটা আনন্দ ছিলাম যে অন্য কিছু যেন কল্পনাই করতে পারতাম না। আমার মনে হতো আমি একটা স্বপ্নের জগতে আছি, যেই জগতে আমার বাবা মা এবং স্বামীকে নিয়ে আমি অনেকটা ভালো আছি। আমার থেকে আর সুখী কেই বা হতে পারে। আমার মা আমাকে কোনো কাজ পর্যন্ত করতে দিত না, যত কাজ সে নিজের হাতে করত এবং আমার সব সময় খেয়াল রাখতো। এভাবেই দেখতে দেখতে 9টা মাস চলে গেল। আমার গর্ভকালীন যখন 9 মাস হয়ে গেল, তখন আমার মোবাইলে একটা ভিডিও মেসেজ আসে, যেটা দেখে আমি নিজেকে চিনতে পারলাম না। নিজের চোখ দুটোকেও আমি বিশ্বাস করাতে পারিনি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, পায়ের তলের মাটিগুলাও যেন সরে যাচ্ছে। মোবাইলের দিকে তাকাতেই দেখি আমার স্বামী এবং অন্য একটা মেয়ে খুব বাজে একটা অবস্থা। এটা দেখে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আর একটা কথা শুধু মনে মনে ভাবতাম, এটাই কি আমার সেই স্বামী যে আমাকে অনেকটা ভালোবাসতো? এটাই কি আমার সেই স্বামী যে আমাকে মাথায় করে রাখতো? এই কথাগুলো মনে মনে ভাবছি আর ভাবলাম, এটাই হয়তোবা আমার বাবা মায়ের দেওয়া অভিশাপ, কারণ আমি তাদেরকে না জানিয়েই আমি নিজে নিজে একা একা বিয়ে করে ফেলেছিলাম। বারবার যেন আমার মায়ের কথাটাই আমার কানের পাশে বাজতেছিল। মা বারবার বারণ করেছিল বিয়ের 2-3 বছর না যেতেই যেন কোনো বাচ্চা কাচ্চা না নেই, কারণ জীবনটা এতটাও সহজ না। 2 জন থেকে যখন 3 জন হবে, তখন জীবনটা আরো বেশি ওলটপালট হয়ে যাবে, আরো বেশি কঠিন হবে। যাই হোক, এসব চিন্তা করতে করতে ফোনটা হাতে নিলাম। তখন আমি আমার স্বামীকে ফোন দিয়ে বললাম, তুমি এখনই তাড়াতাড়ি বাসায় আসো। তখন সে আমাকে বলল, আজকে আমার অনেক কাজের চাপ, আজকে মনে হয় রাতে আমার বাসায় ফেরা হবে না। তখন আমি তাকে বললাম, কেন বাসায় আসবে না? অন্য মেয়েদের সাথে থাকবে নাকি? আমার এই কথাটা শুনে সে একদম চুপ হয়ে গেল। তখন সে বলল, আচ্ছা আমি এখনই বাসায় আসতেছি। কারণ তখন সে মনে করেছে হয়তোবা আমি কোনো কিছু জানতে পেরেছি। আমার চোখগুলো যেন বারবার বারান্দার দিকে যাচ্ছিল। মনে হচ্ছিল বারান্দা থেকে লাফ দেই অথবা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যাই। কিন্তু একটু পরপর যখন পেটের ভিতরে বাচ্চাটা লাথি মেরে উঠে, তখন কেন জানি ওর কথা খুব মনে পড়লো। ও তো কোনো দোষ করে নাই, তাহলে কেনই বা ওকে আমি শাস্তি দিব? আগে খুব করে শুনতাম বাচ্চাদের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় মায়েদের, তবে সেই স্যাক্রিফাইস কি আমার জীবনে হলো? ওকে তো আমি এখনো দেখিনি, তারপরও কেন ওর জন্য এত মায়া হচ্ছে? এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি। পাশের রুম থেকে মা দৌড়ে এসে বলল, কি হয়েছে তোর? এই তো একটু আগেও সবকিছু ঠিক ছিল, তুইও খুব ভালো ছিলি। আচ্ছা বলতো, তখন যেন তুই কি খেতে চেয়েছিলি, সেটা খাবি? আমি এখনই বানিয়ে এনে দেই। তখন আমি বললাম, না মা, আমি কিছুই খাবো না। মা বারবার শুধু আমাকে একটা কথাই জিজ্ঞেস করছিল, তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? তুই কি অসুস্থ? তোর কি অসুস্থ লাগছে? আমি কি হসপিটালে নিয়ে যাব তোকে? ওই যে একটা কথাই আছে না, মায়ের মন সবকিছু আগে থেকেই টের পায়। তখন আমি মাকে বললাম, মা, বাবা আজকে অনেকটা অসুস্থ, তুমি বাবার কাছে গিয়ে থাকো, আমি তো ভালোই আসছি, আর এইদিকে তোমাদের জামাইও চলে আসতেছে। তখন আমার মা আমাকে জিজ্ঞেস করলো, সত্যি বলছিস? তুই একা থাকতে পারবি তো? আমি বললাম, হ্যাঁ মা, আমি পারবো। তখন আমার মা আমার কথায় রাজি হয়, বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবকিছু রান্না বান্না করে রেখে যাই, তুই জামাইকে নিয়ে খেয়ে ফেলিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে মা। তখন মা রান্না বান্না করে চলে যায়, আর আমিও তার জন্য অপেক্ষা করে বসে আছি কখন সে আসবে আর আমি তাকে প্রশ্ন করব, কেন আমার জীবনটা নষ্ট করে দিল, কেন আমার সাথে বেইমানি করলো। দীর্ঘ 5টা বছর রিলেশন করে তারপর তাকে বিয়ে করেছিলাম। এই 5টা বছরে সে কারো দিকে ফিরেও তাকায়নি। তাহলে আজ কেন? তার কি আমাকে আর ভালো লাগছে না? কেন সে আজকে
এই ভুলটা করলো। এসব কিছু ভাবতে ভাবতেই হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে আর আমিও ছুটতে যাই তার কাছে। গিয়েই তাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলি। তখন সে আমার মুখের দিকে তাকিয়েছিল, সে যেন কিছুই বুঝতে পারতেছিল না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন আমার জীবনটা নষ্ট করে দিলে, কেনই বা আমার সাথে এই বেইমানিটা করলে? তখনও সে আমার মুখের দিকে হা করে তাকিয়েছিল, মনে হয় যেন সে কিছুই বুঝতে পারেনি। তখন আমি তাকে সেই ভিডিওটা দেখি আর সেটা দেখার সাথে সাথেই তার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। তখন সে আমার পায়ে ধরে অনেক কান্নাকাটি করে আর বলে, এটা আমার একটা ভুল ছিল, তুমি আমাকে মাফ করে দাও। তখন আমার মনের ভিতরে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, তাকে কি আমি আদৌ মাফ করে দিব? মাফ করে দিলেই কি সে ঠিক হবে? তখন সারা রাত সে আমার পায়ে ধরে কান্নাকাটি করেছিল আর বলেছিল, আমাকে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার এরকম ভুল আর কখনোই হবে না। ওই মেয়েটা আমার সাথে ব্ল্যাকমেল করতেছিল টাকার জন্য, ওকে টাকা দেইনি, যার কারণে ভিডিওটা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সারা রাত সে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে, আমিও অনেক কান্নাকাটি করেছিলাম। তারপর এক পর্যায়ে বাচ্চার জন্য সবকিছু ভুলে গেলাম, তাকেও ক্ষমা করে দিলাম। কিন্তু যতই তাকে ক্ষমা করি, বিশ্বাস করেন আজ 5 বছর হয়ে গেছে, তারপরও কোথাও না কোথাও সেই কথাগুলো আমার খুব মনে পড়ে। আজ আমার বাচ্চার বয়স 5 বছর হয়ে গেল, আমি আবার গর্ভবতী। তবে এই গর্ভকালীন সময়টা আমার খুব ভয় হয়, কারণ ওই যে কোনো কিছু তো একটা আমার জীবনে ঘটে গিয়েছিল। আমি যতই ক্ষমা করে দেই না কেন, এই মানুষটাকে হয়তোবা আমি ভালোবাসি, কিন্তু সেই আগের ভালোবাসাটা আর কখনোই ফিরে আসবে না। মা হয়তোবা একটা কথা ঠিকই বলতো, পুরুষ মানুষকে বিশ্বাস করা এতটাও সহজ না রে। তবে একটা কথা কি জানেন, মেয়ে মানুষ তার নিজের সকল সৌন্দর্য সবকিছু ত্যাগ করে আপনাকে বাবা ডাক শোনায়। সেই সময়টা আপনারা তার পাশে না থেকে তাকে ভালো না বেসে যদি অন্য মেয়েদের কাছে যান, অন্যদের কথা বেশি চিন্তা করেন, তবে কি সেটা আপনাদের সংসারের জন্যই ভালো হয়? বা সেই মেয়েটার মনটাই কেমন হয় বলেন তো, যার জন্য এত কিছু করে সেই পুরুষটাই যদি এরকম করে? যাই হোক, এই তো ছিল আজকের গল্প। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।